5 ঘন্টা শাহবাগ অবরোধের পর বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন আন্দোলনকারীরা। জানান 3 দফা দাবি আদায়ে সকালে শাহবাগে হবে সমাবেশ, আর এতে অংশ নেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশল শিক্ষার্থী ও প্রকৌশলীরা। এর আগে মঙ্গলবার বিকেলে দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৈষম্যের প্রতিবাদ ও সংস্কারের দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের এ অবস্থান। প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে অংশ নেন বুয়েট সহ ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্লোগানে 3 দফা দাবি আদায়ের ডাক দেন তারা। দাবি জানান প্রকৌশল খাতে সংস্কারের। নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ডিগ্রিরা আবেদন করতে হবে চাকরির জন্য। আমাদের যে 3 দফা আছে 3 দফাকে বাস্তবায়ন করে প্রজ্ঞাপন জারি করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করায় রংপুরে ডিপ্লোমা শিক্ষার্থীরা রোকন নামে একজনকে হত্যার হুমকি দেয়। মামলার পরও হুমকিদাতাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সরাসরি মারার হুমকি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আমরা শাস্তির দাবি জানাচ্ছি এবং প্রকৌশল অধিকার আন্দোলনের যে 3 দফা দাবি সেগুলো অনতিবিলম্বে মেনে নেওয়া উচিত। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। অবরোধের কারণে বন্ধ হয়ে যায় মৎস্য ভবন, সায়েন্স ল্যাব ও টিএসসি থেকে বাংলা মোটর সড়কের যান চলাচল। রাত 8টার দিকে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। এখানে যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে, এইচএসসি কলেজে যারা পড়ে, তারাও ভবিষ্যৎ প্রকৌশলী তারা ইতিমধ্যে একাত্মতা পোষণ করেছেন এবং সামনে থেকে সকল আন্দোলনে তারা প্রকৌশলীদের পাশাপাশি থাকবেন। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।